টলিউডের রূপালী পর্দার সবচেয়ে আলোচিত জুটির একটি দেব ও শ্রাবন্তী। দু 2009 সালে রাজ চক্রবর্তী ব্লকবাস্টার ছবি চ্যালেঞ্জের মাধ্যমে একসঙ্গে পথ চলা শুরু তাদের। সিনেমার লাইফের প্রেম যেন ছড়িয়েছে রিয়েল লাইফেও। একসময় একে অপরের অঙ্গীকারে বাধা পড়ার গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরিবার পর্যন্ত গড়ায় সম্পর্কের গভীরতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সব স্বপ্ন যেন এক ঝড়ের গতিতে ভেঙে দেয়। মিলনের গল্প শেষে পর্দা নামে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চ্যালেঞ্জ ছবির পর পরাণ যায় জুলিয়ারে সিনেমাতে কাজ করার সময়ই তাদের প্রেম গভীর হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আরেক তরুণী রক্সিনী মিত্র। সে সময় রক্সিনী মডেলিংয়ে যুক্ত ছিলেন, কিন্তু দেব রক্সিনীর ঘনিষ্ঠতা তীব্র হওয়ার কারণে সম্পর্কের টানা পড়তে শুরু হয়। ঘনিষ্ঠতা শ্রাবন্তীর কানে গেলে সম্পর্কের টানা পড়তে শুরু হয়। এক পর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুজনের মধ্যেও সম্পর্ক বিচ্ছিন্ন হতে থাকে। 2013 সালে মুক্তি পাওয়া খোকা 420 ছিল দেব শ্রাবন্তীর শেষ ছবি। যদিও প্রেম ভাঙার পর 2015 সালে তারা আবার জুটি বাঁধেন ধূমকেতু ছবিতে, যা প্রেমের গল্পে ভরপুর। এই ছবিটি নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন। অবশেষে এক দশক পর এই মাসেই মুক্তি পাচ্ছেন সিনেমাটি। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত এই সিনেমায় দেব শ্রাবন্তীর পাশাপাশি অভিনয় করেছেন পরমচন্দ্র চট্টোপাধ্যায়, রচিত চন্দ্রবতী ঘোষ সহ আরও অনেকেই। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের 14 তারিখে। তবে বিভিন্ন মঞ্চে দেখা যায় দেব ও শ্রাবন্তী ভালো একটা খুনসুটির গল্প যেন এক বন্ধুত্বে পরিণত হয়ে বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করছে বলে দেখা যায়। তবে এ নিয়ে টিকটক, ফেসবুক ও ইউটিউবের ভিতর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ঝড় তোলে। 10 বছর কিংবা 9 বছর অথবা 8, 5, 7 বছর নামে অনেকেই পোস্ট করে থাকেন। এত বছর পর মিলিত হলো শ্রাবন্তী ও দেব।